নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। মূলো শাকের একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তার জন্য দেখো এখানে 2 আটির মতো মূলো শাক নিয়েছি। ভালো করে প্রথমে শাকগুলোকে ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু এগুলোকে একদম কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে শাকটাকে চটকে নেব। তো এভাবে লবণ দিয়ে যদি আমি শাকটাকে চটকে নিই তাহলে পরে শাক থেকে অনেকটা জল বেরিয়ে যাবে এবং এই জলটা আমি ফেলে দেব। জলটা কিন্তু রান্নায় ব্যবহার করব না, তাহলে পরে মূলো শাক রান্না করার পর অনেক সময় যে তেতো ভাব আসে একটা, সেটা কিন্তু আর হবে না। তো দেখো একটু সময় নিয়ে ভালো করে শাকটাকে চটকে নিচ্ছি। আমি দেখাচ্ছি তোমাদেরকে কতটা জল এখান থেকে বেরিয়েছে। এভাবে ট্রাই করে দেখতে পারো, মূলো শাক একদমই কিন্তু তেতো হবে না খেতে। দেখো অনেকটা জল বেরিয়েছে, আর এই জলটাকে আমি এবার ফেলে দেব। এদিকে কড়া বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। রান্নাটা অবশ্যই আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে রিফাইন্ড অয়েলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে করলে টেস্টটা অনেক ভালো হয়। তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে। এবারে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে 1/4 টিস্পুন। একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত শুকনো লঙ্কার রঙটা চেঞ্জ হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। আমি 4-5 কোয়া রসুনকে একদম সরু করে কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, 4-5টা কাঁচা পাকা লঙ্কা এভাবে কুচি করে কেটে নিয়েছি, সেগুলোকেও দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করতে পারো। এগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রাখা আছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চটকে নেওয়া শাকটা। দারুণ সুস্বাদু একটা মূলো শাকের রেসিপি এটা, অবশ্যই ট্রাই করো বাড়িতে। গরম গরম ভাতের সঙ্গে এই শাকটা কিন্তু খুব ভালো লাগে খেতে। ভালো করে মিশিয়ে নেব, ওপর নিচ করে নেব একটু। এবারে আমি এর মধ্যে দেব মুসুর ডাল। আমি 1 টেবিল স্পুনের মতো মুসুর ডাল ভালো করে ধুয়ে 20 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। অনেকেই কিন্তু মূলো শাকে মুসুর ডালটা সেদ্ধ করে মেশান, তো আমি এভাবে কাঁচা অবস্থাতেই মেশাবো। তবে অবশ্যই এটাকে ভিজিয়ে রাখতে হবে মিনিট 20-25, তাহলে শাক থেকে যে এক্সট্রা জলটা আরও যে খানিকটা জল বেরোবে, সেই জলের মধ্যেই কিন্তু শাকের সঙ্গেই মুসুর ডালটাও সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, কারণ শাকটা আমি লবণ দিয়ে আগে থেকেই চটকে রেখেছিলাম, সেই জন্য বুঝে লবণটা ব্যবহার করতে হবে। চিনি দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো। একটুখানি নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো হাফ টিস্পুন। হলুদ গুঁড়োটা দিয়ে সুন্দর করে ওপর নিচ করে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মিনিট 10। তাতে করেই শাক এবং ডাল দুটোই একদম সুসিদ্ধ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি রেখে দিয়েছি। তো 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছ শাক থেকে কিন্তু আরও বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার এই জলটাকে একটুখানি শুকিয়ে নেওয়ার পালা। চেক করে নেব ডালটা কতটা আমার সেদ্ধ হয়েছে। একদম কিন্তু গলে যাবে না, ফাটা ফাটা হবে একটু, তাহলেই ভালো লাগে এটা খেতে। একদম গলে গেলে ভালো লাগে না খেতে। তো ডালটা আমার বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবারে এই এক্সট্রা জলটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় আর শাকটা যেন একটু মাখো মাখো হয়, সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন ময়দা। ময়দার পরিবর্তে তোমরা কিন্তু এক্ষেত্রে আটাও ব্যবহার করতে পারো। এভাবে একটু ময়দা বা আটা জাতীয় কোনো কিছু যদি শাক রান্নার সময় দেওয়া হয়, যে কোনো শাকের ক্ষেত্রে, তাহলে শাকটা দেখতে খুব ভালো হয় কিন্তু, আর খেতেও বেশ ভালো লাগে। দেখো জলটা একদম ড্রাই হয়ে গেছে ময়দাটা দেওয়ার পর। এবার জাস্ট এটাকে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকে এই মসুর ডাল দিয়ে মূলো শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার সবাইকে।